হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের যে প্রথম প্রশ্ন দিয়ে স্টার্ট হবে সেটা হলো ভারতের প্রথম ডিজিটাল ভিলেজ কোনটা? ফার্স্ট ডিজিটাল ভিলেজ অফ ইন্ডিয়ার কোনটা? সেটা হলো আগদরা গ্রাম। আগদরা গ্রাম, সেটা কিনা গুজরাটে অবস্থিত। এটা হলো ভারতের প্রথম ডিজিটাল গ্রাম, যেটা 2015 সালে দেশের প্রথম ডিজিটাল পেমেন্ট সিস্টেম গ্রাম হিসেবে ঘোষিত হয়। ঠিক আছে, নেক্সট, কোন রাজ্যকে ভারতের চালের কৌটো বলা হয়ে থাকে? চালের কৌটো বলা হয়ে থাকে সেটা হলো ছত্তিশগড় এবং অন্ধ্রপ্রদেশ, এই দুই রাজ্যকে ধানের প্রধান উৎপাদক হওয়ার চালের কৌটো নামে পরিচিত। ঠিক আছে, কোনটা? ছত্তিশগড়। এখানে যেহেতু আরেকটা অন্ধ্রপ্রদেশ থাকলে অন্ধ্রপ্রদেশকেও চলে। ছত্তিশগড় এবং অন্ধ্রপ্রদেশ এই দুটো রাজ্যকেই ধানের প্রধান উৎপাদক হওয়ায় চালের কৌটো নাম দেওয়া হয়েছে, ছত্তিশগড় এবং অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, তারপরে বর্তমানে ভারতে মোট কটি রাজ্য আছে? 28টি রাজ্য আছে, যেটা 2019 সালে জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করে এটিকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা হয়, ফলে রাজ্যের সংখ্যা এখন 28। ঠিক আছে, তারপরে ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? ভারতের প্রথম প্রধানমন্ত্রী যিনি ছিল তিনি হলো জওহরলাল নেহরু। এটা জানোই, 15 আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়েছিল 1947 সালের 15 আগস্টে। ঠিক আছে, তারপরে কোন দেশের সঙ্গে ভারতের সীমান্ত সবচেয়ে বড়? হুইচ কান্ট্রি শেয়ার দ্য লার্জেস্ট বর্ডার উইথ ইন্ডিয়া? সেটা জানো, সেটা বাংলাদেশ। এটা নতুন কিছু না, 4096 কিমি। ঠিক আছে, তারপরে কোন ভারতীয় সংস্থা প্রথম উপগ্রহ মহাকাশে পাঠায়? সেটা হলো জানো, ভারতীয় সংস্থা একটা আছে, ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। 1975 সালে 1975-এ আর্যভট্ট নামে প্রথম উপগ্রহ মহাকাশে পাঠায়। আর্যভট্ট, এটা হলো উপগ্রহের নাম। ঠিক আছে, স্যাটেলাইটের নাম, এটা উপগ্রহের নাম। বোঝা গেল, উপগ্রহের নাম, কারো নাম নয়, উপগ্রহের নাম। ঠিক আছে, কোনো ব্যক্তির নাম নয়। কত সালে? 1975 সালে। তারপরে ভারতের প্রজাতন্ত্র দিবস কবে পালিত হয়ে থাকে? রিপাবলিক ডে পালন করা হয়ে থাকে 26শে জানুয়ারি। কেন জানো? আবার কতবার বলবো, আগের ভিডিওতে অনেকবার এসেছে। ভারতের লৌহ পুরুষ নামে কে পরিচিত? আয়রন ম্যান অফ ইন্ডিয়া কে? সর্দার বল্লভভাই প্যাটেল। তাকে ভারতের লৌহ মানব বা লৌহ পুরুষ বলা হয়, আয়রন ম্যান অফ ইন্ডিয়া। ঠিক আছে, সর্দার বল্লভভাই প্যাটেল। তারপরে বর্তমানে ভারতের মোট কটি কেন্দ্রশাসিত অঞ্চল আছে? কেন্দ্রশাসিত অঞ্চল আছে 8টি। ঠিক আছে, 2019 সালে জম্মু কাশ্মীর ও লাদাখ আলাদা হওয়ার পরে বর্তমানে ভারতে 8টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে। তারপরের প্রশ্ন, ভারতে প্রথম সাধারণ নির্বাচন কবে হয়েছিল? ভারতের সর্বপ্রথম জেনারেল ইলেকশন হেল্ড ইন ইন্ডিয়া হোয়েন? ফার্স্ট কখন? 1952 এর মধ্যে হয়েছিল। ঠিক আছে, স্বাধীনতার পর ভারতের প্রথম সাধারণ নির্বাচন, যেটা জেনারেল ইলেকশন হয়েছিল স্বাধীনতার পরে 1951-52 সালে অনুষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, ক্লিয়ার, সব ক্লিয়ার। এবার একটু রিভিশন, মানে একবার চোখ বুলিয়ে নিচ্ছি। ফার্স্ট জেনারেল ইলেকশন 1991, কেন্দ্রশাসিত অঞ্চল 8টি, লৌহ পুরুষ হলো সর্দার বল্লভভাই প্যাটেল। ঠিক আছে, এবার রিপাবলিক ডে 26শে জানুয়ারি পালন করি আমরা। ইসরো হলো ভারতের উপগ্রহ মানে স্যাটেলাইট গবেষণা সংস্থা। ঠিক আছে, আচ্ছা, তারপরে ভারতের সাথে বর্ডার সব থেকে শেয়ার করে কোন দেশ? সেটা বাংলাদেশ, জানো, 4096 কিমি। জওহরলাল নেহরু হলো প্রথম প্রধানমন্ত্রী ভারতের। বর্তমানে ভারতের রাজ্য আছে 28টি। আর চালের কৌটো বলা হয় ছত্তিশগড় এবং অন্ধ্রপ্রদেশকে, দুই রাজ্যে যেহেতু ধানের উৎপাদনটা বেশি হয়ে থাকে সেই জন্য। আচ্ছা, আর ডিজিটাল ভিলেজ, এটা আকোদারা গ্রামকে বলা হয়ে থাকে, যেটা আছে গুজরাটে আছে। ঠিক আছে, 2015 সালে এটা স্বীকৃতি পেয়েছে। আজকের জন্য এটুকু। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।